এরপরে আমরা বরণ করে নেব ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চারুকলা অনুষদ ও বিভাগীয় প্রধান, নৃত্য বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। চারুকলা বিভাগের ডিন হিসেবেও তিনি কাজ করেছেন। তাছাড়া তার গবেষণার বিষয় ওড়িশি নৃত্য। আমরা তাকে বরণ করে নিচ্ছেন গুরুপদ কবিরাজ মহাশয়। স্মারক সম্মাননা, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বিশেষ অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি। ছাত্রছাত্রীদের জন্য অনেক স্নেহ এবং ভালোবাসা। বঙ্গীয় চারুকলা সোসাইটি এবং তার সম্পর্কিত আর যারা আছেন, চর্যাপদ সংস্কৃতি পরিষদ, শর্মিলা ডান্স গ্রুপ অ্যান্ড পারফর্মিং আর্টস একাডেমি, প্রত্যেকের একান্ত ইচ্ছা এবং সহযোগিতায় আজকের এই সুন্দর আলোচনা সভা এবং কর্মশালার আয়োজন, যেটা দেবাশিস একটু আগে বলেছে, এটা আমাদেরও মনে একটা ভীষণভাবে প্রশ্ন এবং দাগ কেটেছে। সেটা যে আমরা বিভিন্ন জায়গায় যাই এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে, কিন্তু এই রকম সারা ফেলা, মানে এত ছাত্রছাত্রী তাদের এখানে আসা এবং এই কাজে যোগদান করা, এটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে, উৎসাহিত করেছে। এবং আমি বলবো বর্তমান ব্যবস্থায় এটা অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে যে আমাদের বাংলা তথা বাংলার বাইরেও, আমি বাংলার লোক, আমি বাংলাকে নিয়ে বলবো, পশ্চিমবঙ্গের যত রকম লোকনৃত্য রয়েছে তার অনেক ধারা, শাস্ত্রীয় নৃত্য আমাদের এখানে নেই, কিন্তু আমরা তার চর্চা করে থাকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গোড়া থেকে। তার সঙ্গে এতগুলো লোকনৃত্যের ধারা, অনেক কিছু প্রায় লুপ্ত প্রায় হয়ে যেতে চলেছে, সেইগুলি তুলে এনে তার পরিচর্যা এবং অনুশীলন করা মনে হয় আমাদের একান্ত প্রয়োজন। আমরা শুধু বিশ্ববিদ্যালয় নয়, তার বাইরেও বহু ছেলেমেয়েদের এইভাবেই উৎসাহিত করে থাকি, যাতে তারা আমাদের বাংলাকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার সাহিত্যকে চিনতে তাদের সাহায্য করার জন্য, এবং এইভাবেই বাংলার সংস্কৃতি মানে সুষ্ঠুভাবে তার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এইখান থেকেই ভারতবর্ষের মানচিত্রে সেটা স্থান পায় তথা বিশ্বের মানচিত্রেও যায়। তো আমাদের একান্ত পথপ্রদর্শক এই বিষয়ে, যেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না, সেটা হচ্ছে তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন বাবা মারা চিন্তা করেন কোন স্কুলে বাচ্চাকে দিলে, সেটা যদি ইংরেজি মাধ্যম হয়, সেখানে কেন না অলরাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে সেখানে খেলাধুলা শিখবে, অন্যান্য নৃত্যগীত শিখবে, অঙ্কন শিখবে, অনেক কিছু। কিন্তু এই চিন্তা রবীন্দ্রনাথ বহু যুগ আগে করে গেছেন শান্তিনিকেতনে তার ব্রহ্মচর্য আশ্রমের মাধ্যমে। সেখানে তিনি শুধু ছেলে মেয়েদের পড়ার জন্য পাঠভবন করেননি, তিনি কিন্তু তখনকার সময়ের উপযুক্ত কোন রকম, এবং এমনিতেই তিনি মনের থেকে সেটা পছন্দ করতেন না। তিনি সবসময় নৃত্যে মুক্তির একটা স্বাদ আস্বাদন করার কথা নিজেও ভাবতেন, এবং সেই মতো পথ চলার জন্যই তিনি রাস্তা দেখাতে চেষ্টা করেছিলেন। তিনি নিজে নৃত্যশিল্পী ছিলেন না, কিন্তু তিনি নৃত্যের প্রবর্তক ছিলেন। কারণ রবীন্দ্র নৃত্যের প্রাণ কেন্দ্র হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমরা এখানে এই মধ্যপদ রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য এই কথাটা মোটেই বলবো না, যেহেতু রবীন্দ্রনাথের জীবদ্দশায় এই তিনি তার প্রবর্তন করার চেষ্টা করেছিলেন যে শুধু পড়াশোনা নয়, তার সাথে গান শেখা, এবং তার লেখা যে গান, তার ওখানে তিনি সুর করেছেন, অনেকেই সুর করেছেন, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সুর করেছেন, আরো অনেকে, সেই গান সেখানে শেখানোর ব্যবস্থা করা, সঙ্গে নৃত্য মাধ্যমে সেই গান পরিবেশন করা, এবং জীবনের মধ্য বয়সে এসে প্রতিমা দেবীর অনুপ্রেরণায় তিনি নৃত্যনাট্যগুলো লেখা শুরু করেছিলেন। আছে
আমরা যদি রবীন্দ্র নৃত্যকে একটা নির্দিষ্ট জায়গায় আইডেন্টিফাই করতে চাই, অর্থাৎ তার একটা পরিচিতি ঘটাতে চাই, এবং আমরা যদি বলি যে ভরতনাট্যম, কথাকলি, মণিপুরি, ওড়িশি, কথাক এর পাশাপাশি রবীন্দ্র নৃত্য একটি বিশেষ বিষয়, অনেকেই জানেন না, অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন প্রতিযোগিতায়, বিভিন্ন পরিবেশনে যে এটা কি সৃজনশীলের মধ্যে ফেলবো? না, যেহেতু তার প্রাণকেন্দ্রটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, তাই এটাকে আমরা রবীন্দ্র নৃত্য বলবো। রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য নয়। কিন্তু রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য তখনই হবে যখন আমি ভরতনাট্যমের পোশাকে রবীন্দ্র গানের সহযোগে কোনো পরিবেশন করছি, বা ওড়িশি নৃত্যের বেল্ট বেঁধে বর্তমানে প্রচন্ড দেখা যায়, সেটা কিন্তু আমাদের যে সাজসজ্জা, আমাদের যে ওড়িশি নৃত্যশৈলীর যে সাজসজ্জা, প্রত্যেক রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের সাজসজ্জা পৃথক পৃথক হয়ে থাকে। তাদের যদি আমরা চিহ্নিতকরণ করতে পারি পোশাক দেখে এবং শৈলী দেখে, যে এটা ভরতনাট্যম, এটা কথাক, বা এটা ওড়িশি, বা এটা মণিপুরি, ঠিক সেই রকম ভাবেই রবীন্দ্র নৃত্যেরও একটা পৃথকীকরণ আছে এবং তারও একটা নিজস্ব শৈলী বা ধারা আছে। তিনি যে জায়গায় ছিলেন সেইটা অনুধাবন করা আমাদের মতো সাধারণ লোকের সম্ভব নয়। তবুও আমরা কিছুটা চেষ্টা করি যে সেইটা পড়াশোনা করে, অন্তত তার একটু অর্থ আহরণ করে তার সঙ্গে নাচটা কম্পোজিশন করবার। কারণ রবীন্দ্রসঙ্গীতের ব্যাপ্তি অনেক বড়, কারণ তার অনেক পর্যায়, অনেক অঙ্গ, অনেক গীতিনাট্য, নৃত্যনাট্য, কবিতা, কাব্য, সব। এটা একদিনে আলোচিত হওয়া জাস্ট অসম্ভব। সুতরাং এক একদিন এক একটা জায়গা নিয়ে আলোচনা হওয়া উচিত। কারণ আমার মনে হয় বাংলার সমস্ত ছাত্রছাত্রী, কেন আমরাই এখনো কিছু জানি না, একটু একটু জানার চেষ্টা করি, জেনে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য সংযোজন, অর্থাৎ রবীন্দ্র নৃত্য বলে যেটাকে আমরা ডিমান্ড করছি, তার আলাদা অঙ্গ। এমনকি দিল্লি পর্যন্ত আমরা লড়াই করেছি যে রবীন্দ্র নৃত্য আলাদা অঙ্গ, রবীন্দ্র নৃত্য আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়, তার জন্য আলাদা স্কলারশিপ, তার জন্য আলাদা পরীক্ষা, তার জন্য এটাকে কোনো রকম সৃজনশীল বা অন্য কোনো কিছুর সাথে মেলানো চলবে না। আমার মনে হয় যে আগামী দিনে এরকম আলোচনা সভা যদি আরো সুযোগ আমরা পাই, তাহলে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে একেবারে প্রশ্নোত্তরের মতো করে আমরা জানাতে সক্ষম হব। আজকে এরপরে আবার কর্মশালা রয়েছে, তাই জন্য এটা অতি দীর্ঘ করব না, আমার বক্তব্য এখানেই শেষ করব। প্রত্যেকে এগিয়ে আসবে রবীন্দ্র নৃত্য নিয়ে কাজ করবার, রবীন্দ্র নৃত্য কি তা জানবার, শেখবার, দেখবার। তো সকলকে আবার আন্তরিক ধন্যবাদ, বড়দের আমার শ্রদ্ধা সব জানিয়েও মঞ্চে উপবিষ্ট আমার সকলকে, আমার সহকর্মী, আমার দিদি যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমরা অনেক সময় গানের প্রয়োগ বা অনেক সাহিত্যের উপর গানের প্রয়োগ আমরা দেখি। সেখানে থাকবার জন্য গিয়েছিলেন এবং আশ্রম গড়ে উঠেছিল শান্তিনিকেতন।
তখন সেটা বিশ্ববিদ্যালয় ছিল, অনেক পরে সেটা বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু তার আগে এটা সম্পূর্ণ একটা আশ্রম ছিল। সেই আশ্রমে তিনি ওখানকার ছেলেমেয়েদের জন্য সব কিছু একসাথে করানো, যেমন খেলাধুলো, যেমন গান শেখানো, যেমন আঁকা শেখানো, যেমন নাচ শেখানো, এই সব কিছুই তিনি ওখানে একটু একটু করে প্রবর্তন করলেন বা চালু করলেন। ধিকে ফেলতে হবে, নাহলে শূন্য অংশডিম্ব, ধিতে না ফেলতে হলেই ফাঁকা হয়ে গেল। সোমে সোম টু সোম, ধি ধি না ধি না ধি, ষষ্ঠী ধি না ধি ধি নাগে তেতে ধি না ধি ধি নাগে তেতে ধি, বলো ষষ্ঠী তালে গান বলা একটা, হ্যাঁ কিন্তু হাতে দেখাতে হবে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলেখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলেখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলেখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলে